আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই চাক্কুটা দিয়ে দাঁড় করতেছি, কেউ আবার বয়টে পাইয়েন না। এটা হচ্ছে মুরগি হাঁটার জন্য দাঁড় করতেছি, বুঝতে পারছেন? তো আপনারা এই শীতে কেমন আছেন সবাই একটু জানাইবেন। আমার প্রচণ্ড শীত, আমার মাথা উতা প্রতিদিন ব্যথা করে। আমার হচ্ছে বাচ্চা হইলে নাকি কি একটা সমস্যা হয় মায়েদের, একটু ঠান্ডা হইলে তালুর দিকে মনে হয় যেন কি আসমান ভাঙ্গা পড়ছে, ঠান্ডায় ঝিনঝিন ঝিনঝিন করে। এই সমস্যাটা আমার মধ্যে আছে, যেহেতু আমি একজন মা, একবার মা হয়েছি। তো এই সমস্যাটা আমাকে খুব ডিস্টার্ব করে। আপনাদেরকে শীতে কি ডিস্টার্ব করে একটু জানাইবেন। আমি হচ্ছে আজকে মুরগি দিয়ে তরকারি রান্না করবো। প্রত্যেক দিন কাপসা কাপসা জাতীয় কাপসা খাইতে খাইতে আর ভালো লাগে না। এই জন্য হচ্ছে আজকে এই একদিন বেটিরে হচ্ছে বেটে বলছিল আমাকে দিজাজের একটু ডিজাইন করে রান্না করে দে, যাতে আমি খাইয়া স্বাদ পাই। প্রত্যেক দিন এক খাবার ভালো লাগে না, একটু মজা করে একটু টেস্টি করে। তো আমি রান্না করে দিছিলাম, পরে বেটে খাইয়া বলছে মজা হয়েছে, আমিও খাইয়া দেখছি মজা হয়েছে। তো আজকে হচ্ছে ভাবলাম যে ওই স্টাইলে একটু রান্না করে দেখি কেমন হয়। তো এই জন্য আমি 2টা মুরগি নিলাম। এইখানে 2টা মুরগির ছোটো ছোটো করে কাটতেছি। মুরগি হাঁটা বাই অনেক কষ্ট, কারণ শীতে সব জ্যাম হইয়া থাকে, বুঝতে পারছেন না? হাতে ওইদিকে শক্তি নাই শীতের কারণে, আর মুরগি হচ্ছে বরফে হচ্ছে শক্ত হইয়া থাকে। তো সব কিছু মিলাই একটু কষ্ট হইয়া যায়। তো এখন কষ্ট হইলে আর কি করার আছে, তো রান্না তো করতেই হবে। তো আমি হচ্ছে 2টা মুরগিটা সুন্দর করে কাটাকুটি করে দিচ্ছি। এখন মুরগি হাঁটার মধ্যে হচ্ছে ঝামেলা, তাই ক্যামেরাটা ঘুরাই লিছে, তার জন্য সবটুকু হাঁটা দেখাইতে পারি নাই, সো সরি। আর হচ্ছে এই যে গাজর টমেটো আর ফুলকপি নিছি এই মুরগি দিয়ে রান্নার জন্য, বুঝতে পারছেন? তো মুরগি হাঁটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডেক বসাই দিছি চুলার মধ্যে, পেঁয়াজটুকু ডাইলা দিলাম। মানে মনে হয় যেন আমার কাছে সব কিছু ক্লান্ত লাগে। এখন রান্না করতে গিয়ে দেখি তেলের নাই। এখন উপর থেকে গিয়ে তেলের দাম আনতাম, তারপরে দিতাম। তো ভাবলাম এটা হচ্ছে বেটার জন্য আনে, বেটির জন্য আনে, কফিলের আর কফিলের বউয়ের জন্য। এটা সম্ভবত গরুর চর্বি দিয়ে বানায়। আমার কাছে এটা কোনো মজা লাগে না, শুধু তেলের জন্য আর কি। তো এটা দিয়ে শুধু রান্না হলে আমার ভালো লাগে না, এই জন্য একটু জৈতুনের তেল দিয়ে দিলাম। যদি বেটে দেখে যে আমি সবার জন্য রান্না করতেছি জৈতুনের তেল দিয়ে, তাইলে খবর আছে। তো আমি একটু বাবির সাথে কথাও হইতেছি, এই জন্য হচ্ছে মোবাইলটার খানের সিফায় ঢুকাইয়া রাখছি। দিয়ে হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে আছে, আমি টমেটো ডাইলা দিছি, রসুন বাটা, তারপরে কিছু কিছু মশলা আছে ওগুলা ডাইলা দিয়ে দিমু। ওরা হচ্ছে এত বেশি আমাদের বাংলাদেশের মতো এত বেশি মশলা কিনে না, খায় না যেমন কথা না, কিন্তু ওরা কিপটা, ওরা সাজন গুজন মেকআপ টেকআপ ওগুলাতে রূপচর্চা এইসব টাকা খরচ করে, মশলাপাতিতে ঘরের খাবার দাবারে এমন তেমন কিছু একটা খরচা করে না। তো যাই হোক অল্প অল্প একটু মশলা দিয়ে দিলাম, কারণ মশলা শেষ হইলেও ভয় লাগে। একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম। ভাই প্রচুর ঠান্ডা লাগছে ভাই বোন, শুধু তো ভাই না, হ্যাঁ। তারপরে লবণও দিয়ে দিলাম, এটা হচ্ছে লবণের দাম। তো সব কিছু দিয়ে হচ্ছে লাড়াচাড়া দিয়ে মশলাটার একটু ফাঁকানির চেষ্টা করতেছি আর কি, কারণ মশলা যদি খাঁচা খাঁচা থাকে তাইলে কিন্তু কোনো কিছুই ভাল লাগে না, না? তো একটু অপেক্ষা করি মশলাটা একটু জাল হোক জাল হোক জাল হোক, এত অপেক্ষা করতেও ভালো লাগে না। তো যাই হোক মশলাটা একটু লাল হয়েছে, এখন আস্তে আস্তে হচ্ছে মুরগিটাও ফালাইয়া দিলাই। তো ক্যামেরা ধরতে পারি না কেমন হয়েছে, মশলাটা দেখাইতে পারি না, কারণ ক্যামেরা আলগা রাখিয়া তো একা একা তো ভিডিও করতে বুঝে নেই। এটা তো একটু প্রবলেমে আছি। বাড়িতে গেলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ, আপনারা দেখেন আমার ভিডিওগুলা। চলে যাব আর 4-5 মাস পরে চলে যাব দেশে, এই মাস গেলে গিয়ে 4 মাস পরে ইনশাআল্লাহ। আমার শরীরও এত খাস কুলায় না, তারপরে হয় না। তো মুরগিটা ডাইলা দিলাম, সবজিটুকুও ডাইলা দিলাম, সব কিছু একসাথে, যেহেতু পানি টানি দিব না, শুধু মানে ফুলকপির আর মুরগির পানি যা আছে তা দিয়েই মানে এটাতে সিদ্ধ হইতে হবে, না হয় হবে না, টেস্টি হবে না। এই যে দেখেন সব কিছু ডাইলা দেওয়ার পরে কোনো এক্সট্রা কোনো এত বেশি পানি দেই নাই। এখন হচ্ছে ওই সসটাই হচ্ছে বেশি টেস্টি হয়, এই সসটা দিলাম। যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে আইছে তখন হচ্ছে এই সসটা ঢেলে দিলাম, বুঝতে পারছেন? কারণ এই সসে হচ্ছে একটু বেশি টেস্টি হয় এই সসের কারণে। তো শুধু মুরগির পানি দিয়ে আর সবজির পানি দিয়েই হচ্ছে তরকারিটা রান্না করতেছি। এই যে দেখছেন কি সুন্দর কালার হয়েছে। তো যাই হোক সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি ধনিয়ার পাতা ইতা যা যা আছে যত ধরনের পাতা সাতা আছে সব দিয়ে দিতেছি। ফাতা সাতা ছাড়ার জন্য আমার কাছে ভালাই লাগে না, বেটি শুধু বলবে একটু একটু দিতে, কিন্তু আমি বেশি বেশি ডাইলা টাইলা দিয়ে দিই। এই যে দেখেন ফাতা দেওয়ার পরে তরকারি এই হয়েছে, তরকারিটা হয়ে গেছে। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, বুঝতে পারছেন?
আমি হচ্ছে এই আমার আলাদা মাছের তরকারি ছিল বলে এই তরকারিটা খাইতে পারি নাই, তাই আমি হচ্ছে প্লেটে নিয়ে শুধু তরকারি খাইতেছি। আসলেই অনেক মজা হয়েছে। আপনাদের দাওয়াত রইলো, আইসেন আমার বাসায়। আমি